الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ قال الله تعالى في موضع آخر يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى في موضع آخر يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا وقال الله تعالى في موضع آخر فاتقوا الله ما استطعتم عن أبي هريرة رضي الله عنه قال سئل عن أكثر ما يدخل الناس الجنة فقال تقوى الله وحسن الخلق وسئل عن أكثر ما يدخل الناس النار فقال الفم والفرج رواه الترمذي بإسناد صحيح সম্মানিত জুমা জামাতের মুসল্লিবৃন্দ সর্বাগ্রে সেই মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করি যাঁর অশেষ করুণায় সুস্থ শরীরে জুমার সালাতের জন্য মসজিদে সমবেত হতে পেরেছি তাই বলে আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি আপনাদের সামনে কোরআন মাজিদের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণীর মধ্য হতে একটি হাদিস উল্লেখ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় তাকওয়ার গুরুত্ব বা আল্লাহ ভীতির গুরুত্ব তাৎপর্য নিয়ে কোরআন ও সুন্নাহর আলোকে কিছু কথা বলে আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।
আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আত-তাকওয়া শব্দটি আরবি অ, কফ, ইয়া, ওয়াকায়া, এই তিনটি শব্দ থেকে মূলত উৎপত্তি হয়েছে। এই অ, কফ, ইয়া থেকেই এই শব্দটি উৎপত্তি হয়ে বিভিন্ন রূপ নিয়ে আত-তাকওয়া শব্দে রূপান্তরিত হয়েছে। ওয়াকায়া বা তাকওয়া শব্দের মৌলিক অর্থ, শাব্দিক অর্থ, মূল অর্থ যদি আমরা নেই, তাহলে এই শব্দের অর্থ হবে বেঁচে থাকা। আর তাকওয়া শব্দের মূল অর্থ হচ্ছে বেঁচে থাকা। এটাকে আমরা যদি বৃহত্তর অর্থে দেখি, বড় করে দেখি, তখন এই শব্দটির অর্থ দাঁড়ায় আল্লাহর ভয়ে ভীতু হওয়া। তো বেঁচে থাকাটা আল্লাহর ভয়ে ভীতু হওয়া কেন আসলো? বেঁচে থাকা মানে কোরআন এবং সুন্নাহর আলোকে যাবতীয় অনৈতিক কাজ, গর্হিত কাজ, নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকা হলো তাকওয়া। আর এই যে যাবতীয় নিষিদ্ধ, কোরআন এবং সুন্নাহর আলোকে যাবতীয় নিষিদ্ধ গর্হিত কাজ বেঁচে থাকবে কার জন্য, কার ভয়ে? সেটা আল্লাহর ভয়ে। স্রেফ আল্লাহর ভয়ে, আল্লাহর সন্তুষ্টির জন্য, তাঁর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাবতীয় হারাম, অন্যায়, অশ্লীলতা, গর্হিত কাজ, নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকবে একজন মুসলিম। এটাই হচ্ছে তাকওয়া। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, তাকওয়া কি জিনিস, তাকওয়া কাকে বলে, তাকওয়াটা কি? তো তিনি জবাব দিয়েছিলেন, কখনো কাঁটা বিছানো পথে অন্ধকার রাত্রিতে চলেছ কি? তো হ্যাঁ, চলেছি। তো কিভাবে চলো? তো খুব সাবধানতার সাথে। অন্ধকার রাত্রিতে কাঁটা বিছানো পথে, কণ্টকাকীর্ণ পথে, অন্ধকার রাত্রিতে একজন মানুষ খুব সাবধানে পথ পাড়ি দেয়। কারণ কাঁটা রয়েছে নিচে, দ্বিতীয়ত রাত অন্ধকার, প্রত্যেকটা পদক্ষেপ সামনে বাড়ে, প্রত্যেকটা ধাপ সামনে ফেলে খুব সাবধানের সাথে, যেন কাঁটায় আবিষ্ট না হয়, কাঁটা লেগে না যায়। পোশাককেও খুব গুটিয়ে রাখে যেন পোশাকে কাঁটা জড়িয়ে না যায়। দৃষ্টি খুব সতর্ক রাখে, রাত অন্ধকার হলেও দৃষ্টি খুব তীক্ষ্ণ রাখে যেন কোনো ডালপালা এসে শরীরে আঘাত না করে। কান খুব সজাগ রাখে, যেহেতু অন্ধকার রাত্রি পাড়ি দিচ্ছে কাঁটাযুক্ত রাস্তা, যেন কোনো প্রাণী আক্রমণ না করে। হৃদয়টা খুব প্রফুল্ল রাখে, সাহস রাখে, যেন ভীত সন্ত্রস্ত না হয়। মানে অন্ধকার রাত্রিতে কাঁটা বিছানো পথে চলতে হলে, পাড়ি দিতে হলে হৃদয়, মন, শরীর সব কিছুকে সক্রিয় রেখে পার হয়। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, এটাই হলো তাকওয়া। এই পৃথিবী, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদ-দুনিয়া সিজনুল মুমিন, এই পৃথিবী হচ্ছে মুমিনের জন্য জেলখানা, আর জান্নাতুল কাফের, কাফেরের জন্য জান্নাত। সহিহ মুসলিম মিশকাতের মধ্যে পাওয়া যাবে 5158 নম্বর হাদিস। এই পৃথিবীটা মুমিনের জন্য জেলখানা স্বরূপ। মানে পৃথিবী হচ্ছে মুমিনের জন্য কাঁটা বিছানো একটা রাস্তা। এই পৃথিবী মুমিনের জন্য বিপদ সংকুল একটা জায়গা। প্রত্যেকটা পদক্ষেপ সামনে বাড়তে হবে, ফেলতে হবে সাবধানতার সাথে। একটি টাকা ইনকাম করতে হলে হিসাব করতে হবে হালাল না হারাম। একটি খাবার মুখে দিতে হলে তাকে হিসাব করতে হবে খাবারটি হালাল না হারাম। একটি পোশাক পরতে হলে তাকে হিসাব করতে হবে এই পোশাকটা ইসলাম অনুমোদন দেয় কি দেয়নি, ইত্যাদি সার্বিক বিষয় পর্যবেক্ষণ করে মন মানসিকতার সাথে মিলিয়ে তাকে সামনে আগাতে হবে। তাকওয়া হচ্ছে এই রকমই।
তাকওয়া যার মধ্যে রয়েছে তিনি ধন্য ইহকাল এবং পরকালে। তাকওয়া আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ একটা নিয়ামত মানব জাতির জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭৩ জন পুরুষ আর 2 জন নারী, ৭৫ জন নারী পুরুষকে আকাবায়ে কুবরার যে শপথ করিয়েছিলেন মদিনায় হিজরতের প্রেক্ষাপট তৈরি করার প্রাক্কালে, সেইখানে যে 6টি বিষয়ের নসিহত করেছিলেন তার মধ্যে একটি ছিল তোমরা আল্লাহকে ভয় করবে। আল্লাহকে ভয় করবে, কোনো নিন্দুকের নিন্দাকে তোয়াক্কা করবে না, পরোয়া করবে না। আল্লাহর ভয়ে সব কিছু করবে। কে কি বলল পিছনে, কে কি বলছে, কে তোমার সমালোচনা করছে, এগুলোকে তুমি তোয়াক্কা করবে না, প্রশ্রয় দিবে না। সির্ফ আল্লাহর ভয়ে হকটা করবে, সত্যটা করবে। এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন বলেছিলেন সাহাবায়ে কেরামকে। এছাড়াও একাধিক জায়গায় এই বাক্যটা উচ্চারণ করেছেন, লা নাখাফু ফিল্লাহ লাউমাতা লাইম। আল্লাহকেই ভয় করবে, অন্য কাউকে ভয় করবে না, আর কোনো নিন্দুকের নিন্দাকে তোয়াক্কা করবে না, পরোয়া করবে না। হক গ্রহণের ক্ষেত্রে, হক মানার ক্ষেত্রে, হক বলার ক্ষেত্রে, হক প্রচারের ক্ষেত্রে। যে হাদিস সহিহ বুখারী এবং মুসলিম সহ একাধিক গ্রন্থে বর্ণিত হয়েছে। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে মুসলিম জাতিকে লক্ষ্য করে বলছেন, পৃথিবীর মানুষকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়াশীল হও, আল্লাহর ভয়ে ভীতু হও। কেমন ভয় করবে? হাক্কা তুকাতিহি, যেমন ভয় করা উচিত তিনি মানুষের কাছ থেকে যেই ভয় ভীতি পাওয়ার হকদার, যোগ্য, সেইভাবে ভয় করবে। যতটুকু তিনি অধিকার রাখেন, তিনি মাবুদ হিসাবে আবদের কাছে, তিনি স্রষ্টা হিসাবে সৃষ্টির কাছে যতটুকু ভয় পাওয়ার অধিকারী, তাকে ততটুকুই ভয় করবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করবে না। মানে আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ করবে না। ইসলামের প্রত্যেকটা বিধানের কাছে তোমরা আত্মসমর্পণ করবে। তোমরা আত্মসমর্পণকারী হয়ে মৃত্যুবরণ করবে, আত্মসমর্পণকারী না হয়ে, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 102 নম্বর আয়াতে উল্লেখ করেছেন এই কথাগুলো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাব 70 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা তাকওয়াশীল হও, তাকওয়া অর্জন করো। কুলু কওলান সাদীদা, এবং সত্য কথা বলো, সঠিক কথা বলো। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বলছেন যে তোমরা আল্লাহকে ভয় করো আর সঠিকটা বলো, সত্যটা বলো, সুন্দর কথা বলো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাগাবুন 16 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা আল্লাহকে যথাসাধ্য ভয় করো, আল্লাহকে সর্বাত্মকভাবে ভয় করো। সাধ্যাতীত কোনো বিষয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জিজ্ঞাসা করবেন না, কিন্তু সাধ্যের মধ্যে রয়েছে, তার সাধ্যের মধ্যে রয়েছে, অথচ সে কাজটা করেনি, এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, মানুষ জিজ্ঞাসিত হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আল্লাহকে সাধ্যানুযায়ী ভয় করো, তোমার যতটুকু সাধ্য রয়েছে সর্বাত্মকভাবে তাকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 194 নম্বর আয়াতে বলছেন, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, তোমরা জেনে রাখো আল্লাহ মুত্তাকিদের সাথে থাকেন। যারা তাকওয়াশীল, পরহেজগার, আল্লাহ তাদের সাথে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 76 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদেরই ভালোবাসেন। যারা তাকওয়াশীল, পরহেজগার, আল্লাহর ভয়ে ভীত, সন্ত্রস্ত,
আল্লাহ তাদেরকেই ভালোবাসেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে অনেকগুলো আয়াত উল্লেখ করেছেন, যেগুলোতে মানুষকে তাকওয়াশীল হওয়ার জন্য নসিহত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ভয়ে ভীতু সন্ত্রস্ত হওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন, নসিহত করেছেন। দেখুন, রমাজানের সিয়াম কেন্দ্রিক যে ইবাদত, রমাজানের সিয়াম সম্পর্কে যে গুরুত্বপূর্ণ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সেখানেও তাকওয়ার কথা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে সিয়াম ফরজ করেছেন। তোমাদের পূর্বে যারা ছিলেন তাদের উপরেও ফরজ ছিল। পূর্ববর্তীদের উপরে যেমন সিয়াম ফরজ ছিল, তোমাদের উপরেও তেমন সিয়াম ফরজ আছে। কেন? সিয়ামের মাধ্যমে অবশ্যই তোমরা তাকওয়াশীল হতে পারবে। লাআল্লাকুম তাত্তাকুন, যদি সিয়াম পালন করো, আল্লাহর এই নির্দেশনা মেনে নাও, তাহলে অবশ্যই তোমরা তাকওয়াশীল হতে পারবে। দেখুন, কুরবানির যে ইতিহাস, সেখানেও কিন্তু তাকওয়া জড়িয়ে রয়েছে। সূরা হজ্জের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়া দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুরবানির পশুর গোশত আল্লাহর নিকটে পৌঁছে না, তার হাড় হাড্ডি রক্ত মাংস আল্লাহর কাছে পৌঁছে না। কার পশু কত বড়, কার গোশত কত বেশি হয়েছে, কার প্রাণীতে কত বেশি রক্ত ঝরেছে ইত্যাদি, এগুলো আল্লাহর নিকটে পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে তোমাদের তাকওয়া, তোমাদের যে আল্লাহ ভীতি হৃদয়ে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে কার কতটুকু ভীতি সঞ্চার হয়েছে, এইটা আল্লাহর কাছে পৌঁছে। এইটা আল্লাহ দেখেন, গোস্তও দেখেন না, রক্ত মাংস হাড় হাড্ডিও দেখেন না, শুধু তোমাদের তাকওয়াটা দেখেন। তাহলে কুরবানি করার মৌলিক লক্ষ্য এবং উদ্দেশ্যই হচ্ছে মুসলিম পরিবারকে, মুসলিমদেরকে তাকওয়াশীল বানানো। রমাজানের সিয়াম পালন করার উদ্দেশ্যও হচ্ছে মুসলিমদেরকে তাকওয়াশীল বানানো। মানে তাকওয়ার গুরুত্ব অত্যধিক, তাকওয়ার গুরুত্ব সর্বাধিক। তাকওয়া থাকলে ব্যক্তির সফল কাম হবে ইহকালে এবং পরকালে। তাকওয়া থাকলে তার নাজাত বা নিষ্কৃতি সহজ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। এই জন্য আপনাকে আমাকে তাকওয়াশীল হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিমের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে, যখন কোনো সেনাদলকে পাঠাতেন কোনো যুদ্ধের জন্য যখন কোথাও পাঠাতেন, তখন প্রথম যে নসিহত করতেন, সে নসিহতে বলতেন যে তোমরা তাকওয়াশীল হও। তাকওয়ার বিষয়ে নসিহত করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ সানাদে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সামনে রেখে একদিন সালাতের পরে গুরুত্বপূর্ণ কিছু কথা বললেন। তো এতটাই গুরুত্বপূর্ণ কথা বললেন, এতটাই হৃদয়গ্রাহী কথা বললেন, সাহাবীরা বলছেন যে আমাদের চক্ষু বেয়ে অশ্রু ঝরতে লাগলো। তার বক্তৃতা শুনে, তার ভাষণ শুনে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহত শুনে আমাদের চক্ষু বেয়ে গড়িয়ে পড়ল অশ্রুধারা। পানির বিন্দুগুলো ঝরঝর করে চোখ থেকে পড়ছিল সাহাবীদের, এবং আমাদের হৃদয়টা বিগলিত হয়ে গেল, আমাদের হৃদয়টা ব্যথাতুর হয়ে গেল। একজন সাহাবী দাঁড়িয়ে বলছেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে হচ্ছে যেন আপনি আমাদের শেষ কিছু কথা বলছেন, আপনার বিদায়ী কিছু কথা বলছেন, মনে হচ্ছেন আপনি আমাদেরকে ছেড়ে চলে যাবেন। আপনার বক্তৃতায় মনে হচ্ছে যে আপনি আমাদের থেকে বিদায় নেবেন, আপনি পৃথিবী থেকে চলে যাবেন ছেড়ে। বিদায় আমরা আপনাকে হারিয়ে ফেলব, এই জন্য আমরা অনুরোধ করি আপনি আমাদেরকে আরও কিছু নসিহত করেন, আরও কিছু কথা বলেন আমাদের
আমাদেরকে উপদেশ দিন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার যে কথাটা বলছিলেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে তাকওয়ার নসিহত করি, আমি তোমাদেরকে তাকওয়াশীল হতে বলি, আল্লাহর ভয় হৃদয়ে সঞ্চার করো, আমি এই নসিহতটুকু করি। তোমরা আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হও। তাকওয়াটা কোথায় থাকবে মানুষের? তাকওয়াটার কোথার থেকে উৎপত্তি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় হাদিসের মধ্যে কিছু ইঙ্গিত দিয়েছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানদুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ তোমাদের কারো চেহারার দিকে তাকাবেন না, কারো সৌন্দর্য মাপবেন না, ওজন করবেন না, কারো সম্পদ লক্ষ্য করবেন না, কারো সম্পদকে কিয়ামতের মাঠে দাঁড়িপাল্লায় ওজন করবেন না। ওয়ালাকিন, কিন্তু ইয়ানদুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তোমাদের দুইটি জিনিসকে দেখবেন, দুইটি জিনিসকে লক্ষ্য করবেন। একটি হচ্ছে তোমাদের কলব, আর একটি হচ্ছে তোমাদের আমল। তোমাদের অন্তরটা আল্লাহ দেখবেন, আর তোমাদের আমলটা দেখবেন। তোমাদের কলবটা দেখবেন যে কার কলবটা ফ্রেশ, পরিষ্কার, স্বচ্ছ, আল্লাহর ভয়ে ভীতু সন্ত্রস্ত কার হৃদয়, কার কলব। সালাত পড়ে স্রেফ আল্লাহর ভয়ে, সিয়াম পালন করে স্রেফ আল্লাহর ভয়ে, দান সাদাকা করে স্রেফ আল্লাহর ভয়ে, হজ করে আল্লাহর ভয়ে, জাকাত দেয় আল্লাহর ভয়ে, পাপ থেকে বেঁচে থাকে স্রেফ আল্লাহর ভয়ে, ভালো কাজ করে আল্লাহর ভয়ে। কার হৃদয়টা আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত, আল্লাহ এইটা দেখেন। আর দেখেন কার আমলটা স্বচ্ছ পরিষ্কার, কোরআন এবং সুন্নাহর আলোকে ঢেলে সাজিয়েছে কে তার আমলকে, এইটা দেখেন। তাহলে আল্লাহ দেখেন মানুষের আমল আর মানুষের কলব, মানুষের আমল আর মানুষের কলব, অন্তর দেখেন, সম্পদও দেখেন না, চেহারা সুরাতও দেখেন না। তাহলে একজন ব্যক্তির সম্পদ, চেহারা সুরত এগুলো মৌলিক লক্ষ্য নয়, মূলত মানুষের হৃদয়টা পরিষ্কার হওয়া প্রয়োজন, মানুষের হৃদয়টা, কলবটা আল্লাহর ভয়ে ভীত হওয়া প্রয়োজন, এবং আমলটা শুদ্ধ হওয়া প্রয়োজন, আমলে সলেহ হওয়া প্রয়োজন। যে হাদিসটি পাওয়া যাবে সহিহ মুসলিমের মধ্যে ৬৭০৮ নম্বর হাদিস। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ক্লিয়ার করেছেন, আরো পরিষ্কার করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসলিম আলাল মুসলিম, এক মুসলিম অপর মুসলিমের ভাই, আল মুসলিম ও আখুল মুসলিম, এক মুসলিম আর এক মুসলিমের ভাই, লা ইয়াজলিমুহু, বিধায় কেউ কারো উপরে জুলুম করবে না, ওয়ালা ইয়াখযুলুহু, কেউ কাউকে ধ্বংসের দিকে ঠেলে দিবে না, ওয়ালা ইয়াহকিরুহু, কেউ কারকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না, হেউ প্রতিপন্ন করবে না। এরপরে বলছেন, আত-তাকওয়া হাহুনা ইশিরু ইলা সদরিহি সালাসা মাররাতিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের আঙ্গুল দিয়ে ইশারা করলেন তার বুকের দিকে, 3 বার দেখালেন যে তাকওয়া হচ্ছে এইখানে, তাকওয়া হচ্ছে এইখানে, তাকওয়া হচ্ছে এইখানে। এটা মানুষকে দেখানোর জিনিস নয়। মানুষ মুখে উচ্চারণ করবে যে আমি আল্লাহর ভয়ে এটা করেছি, আমি আল্লাহর ভয়ে এটা করেছি, আমি আল্লাহর জন্য এটা করেছি, এটা মুখে প্রকাশের জিনিস নয়। আসলে তুমি কার জন্য করেছো, তোমার সালাত সিয়াম সব কিছু কার জন্য সঁপে দিয়েছো, এটা হৃদয় তার মাপকাঠি, এটা হৃদয় সঠিকটা জানে, মানুষের আত্মাটা মূল জানে, সত্যটা জানে যে আসলে কার জন্য এটা করা হয়েছে। তাকওয়ার মাপকাঠি, তাকওয়ার উৎস, তাকওয়ার স্থান হচ্ছে মানুষের কলব, মানুষের হৃদয়। এজন্য হৃদয় থেকে আপনার কাজটা হতে হবে, হৃদয় থেকে আসতে হবে। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু, হাদিস সহিহ বুখারী এবং মুসলিমের, এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি জিনিস উল্লেখ করেছেন, 5টি জিনিস উল্লেখ করেছেন এই হাদিসের মধ্যে। 1, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম,
প্রত্যেকটা মুসলিম পরস্পর ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। এই পৃথিবীর যেই প্রান্তে যিনি থাকুন না কেন, তিনি যদি মুসলিম হন, আত্মসমর্পণকারী হন, তাওহীদের স্বীকৃতি দিয়ে থাকেন, তাহলে তিনি একই সূত্রে গাঁথা ভ্রাতৃত্বের বন্ধনে মুসলিমদের সাথে। দুই, যেহেতু মুসলিমরা পরস্পরে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ, বিধায় কেউ কারো উপরে জুলুম করবে না, কেউ কাউকে কারো উপর অত্যাচার করবে না। জুলুমের সংজ্ঞা কি? জুলুমের সংজ্ঞা মুহাদ্দিসগণ দিয়েছেন, যার যেটা স্থান, ওই স্থান থেকে আরেক জায়গায় রাখাটা হলো জুলুম। যার যেটা স্থান সেখানে রাখা ব্যতীত ভিন্ন কোথাও রাখাটা হচ্ছে জুলুম। মানে যার যেটা পাওনা তাকে না দেওয়াটাই হচ্ছে তার জুলুম। যার যেটা অধিকার, সে অধিকারটা তাকে না দেওয়াই হলো জুলুম। আমরা জানি এই পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হলো শিরিক। আকবরুল কাবায়ের বলা হয়েছে হাদিসে, কাবিরার মধ্যে সবচেয়ে বড় কাবিরা হলো শিরিক। আর শিরিককে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জুলুম। সূরা লোকমান 13 নম্বর আয়াতে লোকমান তার সন্তানকে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে কলিজার টুকরো নয়নের পুত্রে, আল্লাহর সাথে শরীক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, কেননা শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। তো শিরিককে জুলুম কেন বললেন আল্লাহ রাব্বুল আলামিন? শিরিককে জুলুম বলার অর্থ হলো মানুষের সিজদা পাওয়ার একমাত্র হকদার হচ্ছেন আল্লাহ। মানুষের সিজদা পাওয়ার একমাত্র হকদার, একচ্ছত্র নিরঙ্কুশ হকদার হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তো এই মানুষ আল্লাহকে সিজদা না দিয়ে দেব দেবী, পীর, পূজা, মা, কচ্ছপ, এরপরে কখনো বা গজার মাছ, মাজারের মূর্তিতে গিয়ে মানুষ সিজদা দিচ্ছে, মাথা নত করে নীরবতা পালন করছে। এটা হলো জুলুম, কারণ এটা পাওয়ার হকদার হচ্ছেন আল্লাহ। মাথা নত করে বিনয়ের সাথে দাঁড়াবে সালাতের মধ্যে কার সামনে? আল্লাহর সামনে। একজন ব্যক্তি, একজন মুসলিম আত্মসমর্পণ করবেন, হাত স্যালেন্ডার করে, তার হাত দুটিকে বুকের সাথে স্যালেন্ডার করে আত্মসমর্পণ করে বিনয়ের সাথে মাথা নত করে দাঁড়াবে আল্লাহর কাছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনতা'বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি সালাতে এমন ভাবে বিনয়ের সাথে এমন ভাবে দাঁড়াবে, এমন ভাবে মনোযোগটা নিবিষ্ট করবে সালাতে, যেন তুমি আল্লাহকে দেখছো। ফাইন লাম তাকুন তারাহু, যদি এই ভাবাবেগ তোমার না আসে, আল্লাহকে দেখছি এই পরিস্থিতি যদি হৃদয়ের মধ্যে তৈরি করতে না পারো, তাহলে তখন মনে করবে আল্লাহ তোমাকে দেখছেন। আল্লাহ যেহেতু তোমাকে দেখছেন, বিধায় সেভাবে তুমি সালাত আদায় করবে। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, মিশকাতের মধ্যেও পাওয়া যাবে 1 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন মিশকাতের 2 নম্বর হাদিস, যে কথা বলছিলাম, সালাতটা হবে এমন ভাবে, এমন বিনয়ের সাথে মাথা নত করে আল্লাহর কাছে দাঁড়াবে যেন আল্লাহকে দেখছে। অথচ আমরা দেবদেবী, পীর, পূজা, মাজার ইত্যাদি যত্রতত্র মাথা নিচু করে দাঁড়িয়ে নীরবতা পালন করছি, যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক। মানে এই হকটা আল্লাহর, কিন্তু এটা আমরা বিভিন্ন সৃষ্টির ক্ষেত্রে দেওয়ার কারণে এটা হচ্ছে জুলুম এবং এটা হচ্ছে শিরিক। মানুষ প্রার্থনা করবে, সন্তান চাইবে, পরীক্ষায় ভালো রেজাল্ট চাইবে, অসুস্থতার জন্য সুস্থতা কামনা করবে, কল্যাণের দোয়া করবে, মানুষের অকল্যাণ থেকে বাঁচার দোয়া করবে, ইত্যাদি সব কিছু চাইবে আল্লাহর কাছে। ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যা চাইবে সেটা আল্লাহর কাছে চাইবে। মানুষের চাওয়া পর যা রয়েছে সব কিছু আল্লাহর কাছে চাইবে। অথচ মানুষ গিয়ে মাজারের কাছে চাচ্ছে, যত্রতত্র চাচ্ছে। এই জন্য এটা শিরিক এবং এটা বড় জুলুম। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, মানে যার যেটা হক তাকে সেটা না দেওয়াই হচ্ছে জুলুম। যার যেটা স্থান সেই স্থানে না রেখে অন্য স্থানে রাখাটা হচ্ছে জুলুম। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে লা ইয়াজলিমুহু বললেন যে মুসলিমরা কেউ কারো উপরে জুলুম করবে না। 3 নম্বরে বললেন ওয়ালা ইয়াখযুলুহু, কেউ কাউকে লাঞ্ছিত করবে না, কেউ কারোর জন্য এমন কিছু করবে না যে সে লাঞ্ছিত হয়।
অপদস্থ হয়, চিত হয়, এইরকম কোনো পরিস্থিতি তৈরি করবে না। দেখুন, আমি একজনের গীবত করলাম, কারো পরনিন্দা করলাম, পরচর্চা করলাম, কারো দোষের খবরটা ছড়িয়ে দিলাম মানুষের কাছে, এর অর্থ হলো যে আমি তাকে লাঞ্ছিত করলাম, মানুষের কাছে তাকে লজ্জিত করে ফেললাম। এটা ইসলাম নিষেধ করেছে মুসলিমদের ক্ষেত্রে। 4 নম্বরে বলেছেন ওয়ালা ইয়াহকিরুহু, কেউ কাউকে হেয় প্রতিপন্ন করবে না, কেউ কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না। মানে মুসলিম হিসাবে, মানুষ হিসাবে সবাই সমান, মানুষ হিসাবে কেউ কারো উপর শ্রেষ্ঠত্ব নেই, বিধায় কেউ কাউকে হেয় প্রতিপন্ন করবে না। হ্যাঁ, শ্রেষ্ঠত্ব একটা দিক দিয়ে হবে, একটা কারণে একজন আরেকজনের উপর মর্যাদা পাবে, শ্রেষ্ঠত্ব পাবে আল্লাহর কাছে। সেটা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন সূরা হুজরাতের মধ্যে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের প্রথম অংশে বলেছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি এক নারী এবং এক পুরুষ থেকে। এই পৃথিবীর সকল মানুষের দুনিয়ায় আসার ওসিলা হলো এক পুরুষ আর এক নারী থেকে। তিনি হচ্ছেন আদম এবং হাওয়া, যার থেকে এই পৃথিবীর সকল মানুষ, এই পৃথিবীতে যত মানুষ, তার সূচনায় হচ্ছেন আদম এবং হাওয়া আলাইহিস সালাম। তো এই দুইজন, এক নারী এক পুরুষ থেকে আমি পৃথিবীতে মানুষকে ছড়িয়ে দিয়েছি, সৃষ্টি করেছি। তাদেরকে গোত্রে গোত্রে বিভিন্ন কাবিলায় বিভক্ত করেছি। কেন করেছি? লিতাআরাফু, যেন তারা পরস্পরের মধ্যে পরিচিতি লাভ করতে পারে, পরস্পরের মধ্যে আত্মীয়তার সম্পর্ক গড়তে পারে, একজন আরেকজনকে চিনতে পারে, ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তুলতে পারে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, মানুষের শ্রেষ্ঠত্বের কিছু নেই, তবে ওই ব্যক্তি মর্যাদার দিক দিয়ে শ্রেষ্ঠ যিনি তাকওয়াশীল। তাকওয়াশীলতা, আল্লাহ ভীতি হবে মানুষের শ্রেষ্ঠত্বের মাপকাঠি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ তারগীব ও তারহিবের মধ্যে একটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, আল্লাহ রাসূল বলছেন যে দাড়ি পাল্লার দুইটা পাল্লা, উভয় সাইড কিন্তু সমান, এক ব্যালেন্সে থাকে, কিন্তু এই দুইটার মধ্যে একটা নিচু হয় আর একটা উঠে যায় কখন? যখন কোনো জিনিস দেওয়া হয়। দুই পাল্লাই সমান, কিন্তু একটা পাল্লা নুয়ে যায় যখন সেখানে যন্ত্র কিছু দেওয়া হয়, কোনো জিনিস দেওয়া হয়, শাকসবজি দেওয়া হয়, কোনো মাপার জিনিস দেওয়া হয়, তখন একটা পাল্লা নুয়ে যায়। তো ঠিক মানুষ দুইটা পরস্পর সমান সৃষ্টিগতভাবে, কারো উপরে কারো শ্রেষ্ঠত্ব নেই, কিন্তু শ্রেষ্ঠত্ব হয় তখন যখন একজনের মধ্যে তাকওয়া থাকে, যখন হৃদয়ে তাকওয়া থাকে, তখন তার পাল্লাটা ভারী হয়ে যায়। তাহলে মানুষ হিসাবে প্রত্যেকেই সমান, মানুষের শ্রেষ্ঠত্বের মাপকাঠি হবে তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাকওয়ার কারণে কেউ শ্রেষ্ঠ হবে, মর্যাদাশীল হবে, কেউ তাকওয়া না থাকার কারণে লাঞ্ছিত হবে, অপমানিত হবে। তাহলে তাকওয়াটাই হচ্ছে মানুষের উন্নীত হওয়ার বা মানুষের মর্যাদাশীল হওয়ার, সম্মান পাওয়ার মাধ্যম। যার মধ্যে তাকওয়া যত বেশি থাকবে তিনি তত নমনীয় হবেন, হেয় প্রতিপন্ন করবে না। ইয়াহকিরুহু মানে মানুষের মধ্যে অহংকার থাকবে না। এক মুসলিম আর এক মুসলিমকে হেয় প্রতিপন্ন করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, কখন? যখন নিজের মধ্যে অহংকার চলে আসে। কোনো ব্যক্তির মধ্যে অহংকার আসলেই অপরজনকে হেয় প্রতিপন্ন করে, তুচ্ছ তাচ্ছিল্য করে। তো যার মধ্যে তাকওয়া রয়েছে তিনি কাউকে হেয় প্রতিপন্ন করবেন না, মানে তার মধ্যে অহংকার থাকবে না। তাকওয়ার অহংকার একসাথে জমা হবে না। তাকওয়াশীল ব্যক্তি অহংকারী হতে পারে না। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের 5 নম্বর কথা যেটা বললেন সেটা হলো তাকওয়া হচ্ছে মানুষের হৃদয়ে। তাকওয়া হচ্ছে এইখানে বলে মানুষের হৃদয়কে বুঝালেন, তাকওয়ার স্থান হলো এইখানে। দেখুন, তাকওয়াশীল আপনাকে আমাকে হতে হবে। তাকওয়ার ভার বেশি হলে
আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা করা সহজ হবে। তাকওয়া বেশি থাকলে আল্লাহকে ভরসা করা সহজ হবে। যেই দিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করছিলেন, কাফেরদের কারণে তাদের তাড়া খেয়ে পাহাড়ের গর্তে আশ্রয় নিলেন। এই সময় কাফেররা খুঁজতে খুঁজতে পাহাড়ের গর্ত পর্যন্ত কিন্তু চলে গিয়েছিল, পাহাড়ের কিনারা পর্যন্ত চলে গিয়েছিল। হাদিসের দৃষ্টিকোণে মনে হয় যে নিচ থেকে পায়ের কিছু অংশ তারা দেখতে পাচ্ছিলেন। কাফের মুশরিকদের পায়ের অংশ বিশেষ তাদের দৃষ্টিগোচর হচ্ছিল, কিন্তু কাফের মুশরিকরা ভুলেও গর্তের দিকে তাকাচ্ছে না, তারা চারিদিকে খুঁজছে, কিন্তু নিচে গর্তে কেউ আছে কিনা ভালোভাবে খেয়াল তারা করছে না। যখন পায়ের আওয়াজ পাওয়া শুরু হয়েছে, পায়ের আওয়াজ পাচ্ছে, প্রতিধ্বনি তাদের কানে পড়ছে, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার একটু ভীতি প্রকাশ করলেন যে এখন কি হবে আমাদের, তারা তো একদম আমাদের কাছে চলে এসেছে, একদম গর্তের মুখ বরাবর চলে এসেছে, আমাদের তো ধরে ফেলবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন এর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে সান্ত্বনা দিয়েছিলেন, আবু বকর ইন্নাল্লাহা মা'ানা, তুমি কি মনে করছো যে এই গর্তে আমি আর তুমি আছি? আমরা মাত্র দুইজন আছি এই গর্তে, তুমি কি এটাই মনে করছো? নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন, আল্লাহ আমাদের সাথে আছেন, তুমি ভয় করছো কেন? যদি আল্লাহ সাথে থাকেন আর কারো প্রয়োজন হয় না, আর কাউকে লাগবে না। দেখা গেল তারা পাহাড়ের গর্তের আশপাশ দিয়েও ঘুরে গেল, অথচ পাহাড়ের গর্তটা পরীক্ষা করে দেখল না, অথচ ওখানে তারা আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই পরিবেশটা করে দিয়েছিলেন। ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের কথাই বলছেন সূরা তালাকের 2 এবং 3 নম্বর আয়াতে, ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যদি কেউ তাকওয়াশীল হয়, আল্লাহকে ভয় করে, তাহলে সে যত বড়ই সমস্যায় পড়ুক না কেন আল্লাহ তার একটা পথ বের করে দিবেন। যত বড়ই বিপদে পড়ুক না কেন আল্লাহ মুক্তির একটা পথ তাকে বের করে দিবেন, বাতলিয়ে দিবেন, যদি তাকওয়াশীল হয়। এরপরে বলছেন ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যদি পরিপূর্ণ তাকওয়া আল্লাহর ভয় কারো হৃদয়ে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অপরিমিত কল্পনাতীত উৎস থেকে রিজিক দিবেন। আল্লাহর ভয় যদি কারো মধ্যে থাকে, যদি তাকওয়াশীল হয়, আল্লাহর ভয়ে ভীত হয়, তাহলে কল্পনাতীত রিজিক দিবেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে, যে ব্যক্তি তাকওয়াশীল হবে। এই আয়াতের শেষ অংশে বলছেন ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যে আল্লাহকে ভরসা করে, পরিপূর্ণ আল্লাহর উপর আস্থা রাখে, ফাহুয়া হাসবুহু, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ যদি কারোর জন্য যথেষ্ট হয়ে যান, তাহলে ওই ব্যক্তির আর লাগে কি, কি প্রয়োজন তার? আল্লাহ তার জন্য যথেষ্ট। ঠিক হলেও তাই, আল্লাহর প্রতি ভরসা করলেন, আল্লাহকে ভয় করলেন, আল্লাহ যথেষ্ট হয়ে গেলেন। তারা পাহাড়ের গর্তে ঘুরে গেল, অথচ সন্ধান পেল না যে এখানে লুকিয়ে রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে নিক্ষিপ্ত হলেন, আগুনে ফেলে দেওয়া হলো, কিন্তু আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং ভয় ভরসা রেখেছিলেন। আগুন তার জন্য আনন্দদায়ক হয়ে গেল, আগুন তার জন্য নিরাপদ হয়ে গেল। আগুনে তো পুরা দূরের কথা, সুখ স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করার মতো একটা জায়গা হয়ে গেল আগুন। সম্মানিত উপস্থিতি, নবী এবং রাসূল যে যেখানে ছিলেন, যে যত বড় বিপদে পড়েছেন, আল্লাহকে ডেকেছেন, আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়েছেন, আল্লাহ পথ বের করে দিয়েছেন। মুসা আলাইহিস সালামকে ফেরাউন তাড়া করেছে, সামনে নদী, এক সাইডে পাহাড়, এক সাইড থেকে আসছে ফেরাউনের বাহিনী, পিছন থেকে তাড়া করে আছে পিছনের ফেরাউনের বাহিনী, সামনে নদী, বিশাল নদী, বাহারে কুলজুম। যদিও আমরা নীল নদ বলি, অথচ ইতিহাসে নীল নদ না, সেটা হচ্ছে বাহারে কুলজুম। বাহারে কুলজুম সামনে। এখন কি করবেন? আল্লাহর ভয়ে ভীত, আল্লাহর উপরে আস্থা রেখে ভরসা রেখে আল্লাহকে বললেন, আল্লাহ এখন কি করব? এখন আমি কোন দিকে যাব?
একদিকে পাহাড়, উঠা সম্ভব নয়, পাহাড়ে পালানো সম্ভব নয়, পাহাড় বেয়ে পিছনে সাইডে হচ্ছে ফেরাউনের বাহিনী, সামনে নদী। আল্লাহ বলছেন কেন? তোমার হাতের লাঠি মেরে দাও, বাহারে কুলজুম, সাগরের মধ্যে মারো। আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস। কি হবে মারলে, পানি কি হবে এটা উনি জানেন না। আল্লাহ বলেছেন, আস্থা রেখে আল্লাহর উপর ভরসা করে পানি মারলেন, পানিতে মেরে দিলেন, পানি দুই দিকে সরে গেল। পানি দুই দিকে সরে পাহাড় সমান হয়ে রাস্তা বের হয়ে গেল। আল্লাহ পথ করে দিয়েছেন। বিপদে পড়েছেন, আল্লাহ পথ করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, মানে আল্লাহর প্রতি ভরসা রাখলে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। এ তো গেল নবী রাসূলদের কাহিনী। যদি আপনি সাহাবীদের জীবন ইতিহাস দেখেন, সাহাবীদের কাহিনী দেখেন, সম্মানিত উপস্থিতি, খুবাইব রাদিয়াল্লাহু আনহুর সাথে সম্পৃক্ত যে কাহিনী, খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে যখন নির্মমভাবে হত্যা করা হয়, নির্মমভাবে হত্যা করে কাফের মুশরিকরা চেয়েছিল যে খুবাইবের শরীর থেকে কিছু গোশত ছিনিয়ে নিয়ে তারা নিয়ে যাবে আর কি। মানে এক যুদ্ধে কাফের মুশরিকদের কিছু ব্যক্তিকে তিনি হত্যা করেছিলেন। তো ওনারা দেখতে চান যে তার মাথাটা, কাল্লাটা তারা দেখতে চান যে আসলেই খুবাইবকে হত্যা করা হয়েছে কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যিনি এই ঘটনা দেখেছিলেন মুশরিক অবস্থায়, উনি পরে মুসলিম হয়েছিলেন, একজন মহিলা মুসলিম হয়ে পরে ঘটনা বর্ণনা দিলেন যে যখন খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হলো এবং ইনারা চাইলেন যে তার কাল্লাটা মাথা থেকে দ্বিখণ্ডিত করে শরীর থেকে নিয়ে যাবেন, কোত্থেকে এক ঝাঁক মৌমাছি এসে পুরো শরীর ঢেকে ফেললো, পুরো শরীর মৌমাছি ঢেকে ফেললো এক ঝাঁক। কেউ ভয়ে কাছে ভিড়তে পারলো না। খুবাইব রাদিয়াল্লাহু আনহু গোস্ত বা তার মাথা তো নেওয়া দূরের কথা, ভয়ে ভিড়তে পারলো না, মৌমাছি ঝেঁকে বসেছে। দেখুন সাহাবীরা আল্লাহর প্রতি আস্থা রেখেছিলেন, বিশ্বাস রেখেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন। আমরা যদি দেখি ইতিহাস, হানজালা রাদিয়াল্লাহু আনহু, তাকে গাসিলুল মালাইকা বলা হয়, ফেরেশতাদের দ্বারা গোসলকৃত ব্যক্তি বলা হয়। যুদ্ধের মাঠে শহীদ হয়েছেন। স্ত্রী এসে বলছেন, হানজালা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার স্বামী, আপনি তো বিয়ে দিয়েছেন গত রাত্রিতে, আমার হাতের মেহেদিগুলো এখনো শুকায়নি, হাতের মেহেদি এখনো রয়েছে, আমি নববিবাহিতা স্ত্রী তার, হানজালা রাদিয়াল্লাহু আনহুর। তো তিনি জিহাদের মাঠে ডাক পড়েছেন, চলে এসেছেন জিহাদের মাঠে, কিন্তু তার পবিত্রতা হাসিলের জন্য গোসল করা দরকার ছিল, এই সময়টুকু পাননি। তিনি রাত্রে বিছানায় ছিলেন। রাত্রে আপনি ডেকেছেন যে জেহাদে যেতে হবে, আজকে যুদ্ধের মাঠে যেতে হবে, আপনার ডাকে সাড়া দেওয়ার জন্য তিনি গোসল পর্যন্ত করেননি। ওই অবস্থায়, নাপাকি অবস্থায় জেহাদের মাঠে উপস্থিত হয়েছেন। আমি শুনেছি আমার স্বামী শহীদ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে তাকে একটু গোসলের ব্যবস্থা করে দেন, কারণ শহীদদের লাশ তো গোসল করানো হয় না, শহীদদেরকে গোসল দেওয়া হয় না, ওদেরকে গোসল দেওয়া লাগে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শহীদরা যেইভাবে মৃত্যুবরণ করেছে, যেভাবে রক্ত ঝরছে, রক্তাক্ত শরীরে, রক্তাক্ত পোশাকে আল্লাহর কাছে উঠবে। তাদের শরীর থেকে যে রক্তগুলো বের হচ্ছে, এগুলো গন্ধ নয়, এতটাই সুগন্ধি হবে যে পুরো এলাকা সুগন্ধিতে ছড়িয়ে দিবে তাদের রক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, তিরমিজির মধ্যে হাদিসটি পাওয়া যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের দুইটা ফোঁটা, দুইটা বিন্দু বৃথা যায় না। দুই ফোঁটা, দুই জিনিসের দুই ফোঁটা বৃথা যায় না, সফল হবেই। আল্লাহর ভয়ে যদি কারো চোখ থেকে এক ফোঁটা পানি ঝরে, স্রেফ আল্লাহর জন্য, স্রেফ আল্লাহর ভয়ে, আল্লাহর সন্তুষ্টির জন্য চোখ থেকে যদি এক বিন্দু অস্ত্র ঝরাতে পারে, এই অস্ত্র ঝরার, মাটিতে পড়ার পূর্বেই তার জাহান্নামের আগুন নিভে যাবে, বৃথা যাবে না অস্ত্র। আর এক বিন্দু হচ্ছে কারো শরীর থেকে স্রেফ আল্লাহর জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে, শরীয়তকে প্রতিষ্ঠা করার জন্য শরীর থেকে কারো যদি এক বিন্দু রক্ত ঝরে, মাটিতে পড়ার পূর্বে তার জন্য জাহান্নামের আগুন নিভে যায়। এক ফোঁটা পানি, এক ফোঁটা অস্ত্রবিন্দু আর শরীরের এক বিন্দু রক্ত কোনোদিন বৃথা যায় না, যেটা স্রেফ আল্লাহর জন্যই ব্যয় করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরো দুইটা কথা বললেন।
যেমন এই 2 ফোঁটা বৃথা যায় না, এই রকম 2টা চিহ্ন বৃথা যায় না, 2টা নিদর্শন বৃথা যায় না। 2টা চিহ্ন, একটা চিহ্ন হলো যারা শহীদ হয়ে গেল তারা তো একটা ফলাফল পেল, কিন্তু শহীদ হয়নি, জিহাদের মাঠে ক্ষত বিক্ষত হয়েছে, জখম হয়েছে, শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়েছে, এই জখমের দাগ আছে। আল্লাহর সন্তুষ্টির জন্য যারা জিহাদ করেছে, যুদ্ধ করেছে, আর শরীরে জখমের দাগ রয়েছে, এই দাগ বৃথা যাবে না। এই দাগ দেখে, এই চিহ্ন দেখে আল্লাহ রাব্বুল আলামিন তার ফয়সালা করে দিবেন। আর এক ব্যক্তি হচ্ছে যাদের কপালে স্রেফ সালাতের কারণ চিহ্ন হয়েছে, সালাত পড়ার কারণে কপালে যাদের চিহ্ন রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই চিহ্নকে বৃথা যেতে দিবেন না, এই চিহ্ন দেখে তাকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সম্মানিত উপস্থিতি, তবে এটা হতে হবে স্রেফ আল্লাহর জন্য। কোনো ব্যক্তি যদি মনে করি যে কপালে চিহ্ন আসলেই যেহেতু জান্নাত হবে, তাই কার্পেটে আমি বেশি করে ঘুষলাম মাথার কপাল, তাহলে কি হবে? কিভাবে হবে? কারণ আল্লাহ তো কল্ব দেখবেন, ওয়ালাকিন ইয়ানদুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, মানুষের কল্ব আর আমল দেখবেন। আসলে আমি এই কপালে দাগটা স্রেফ আল্লাহর জন্যই হয়েছে কিনা, আল্লাহর সন্তুষ্টির জন্য হয়েছে কিনা, এই কল্বটা তো আল্লাহ দেখবেন, তিনি তো জানেন, তিনি তো বেজাতিস সুদূর, মানুষের অন্তরের খবর রাখেন। মানুষ যেটা কল্পনা করে, যেটা হৃদয়ে বলে, সেটাও তিনি জানেন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, হানজালা রাদিয়াল্লাহু আনহু যেহেতু শহীদরা রক্তমাখা অবস্থায় উঠবে, যে হাদিসটি বললাম 2 ফোঁটা বিন্দু আর 2টা চিহ্ন বৃথা যায় না, এটি তিরমিজির মধ্যে হাদিসটি পাওয়া যাবে। এই হাদিসটিকে সহিহ তারগীব ও তারহিবের মধ্যে শেখ নাসিরউদ্দিন আলবানী নিয়ে এসেছেন, 4517 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, দেখুন হানজালা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী যখন বললেন যে আল্লাহর রাসূল, শহীদদেরকে তো গোসল দেওয়া হয় না, উনি তো অপবিত্র, তো তার গোসলের ব্যবস্থা করে দিন। মানুষ আল্লাহর প্রতি আস্থা এবং ভয় থাকলে হিসাব করুন তো, বিয়ে হয়েছে, তার প্রথম রাত্রি, বাসর রাত্রি, স্ত্রীর সাথে রাত যাপন করছেন, আল্লাহর রাসূলের পক্ষ থেকে আহ্বান এসেছে জিহাদে যেতে হবে, রাত্রে বের হতে হবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো ক্রিটিক্যাল যুদ্ধ, রিস্কি যুদ্ধ, এগুলো রাতারাতি বের হতেন, মানে খুব সকালে যেন পৌঁছে যেতে পারেন, শত্রুর চক্ষু ফাঁকি দিয়ে আড়াল করে। তো রাত্রে আল্লাহ রাসূল বেরিয়ে গেলেন, ওই অবস্থায় ডাক পড়ল, তিনি বাসর ঘর থেকেই চলে গেলেন যুদ্ধের পোশাক পরে, গোসল করার সময়টা অপেক্ষা করেননি, তারা এতটা ভালোবাসতেন। গোসল করতে দেরি হয়ে যাবে, রাসূলের নির্দেশ পালনে একটু দেরি হয়ে যাবে, এই অপেক্ষা করেননি। কারণ জিহাদের মাঠে পবিত্র থাকা তো শর্ত নয়, বিধায় পবিত্রতা হাসিল করা জরুরি মনে করেননি, রাসূলের আহ্বানে সাড়া দেওয়াটা জরুরি মনে করেছেন। চলে গেলেন, শহীদ হয়ে গেলেন। স্ত্রী যখন বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, খোঁজো, লাশটা তার খোঁজো। অন্য লাশকে গোসল দেওয়া হবে না, তবে আজকে হানজালা রাদিয়াল্লাহু আনহুর লাশকে গোসল দেওয়া হবে, লাশ খোঁজো। কিন্তু লাশ পাওয়া যায় না। যারা শহীদ হয়েছেন যুদ্ধের মাঠে, সবার লাশ পড়ে রয়েছে, কিন্তু হানজালার লাশ নেই, মাঠে নেই, যুদ্ধের মাঠে পড়ে নেই। তন্ন তন্ন করে খুঁজছেন, হঠাৎ এক জায়গায় লাশ কাফন পরিহিত অবস্থায় পাওয়া গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশ দেখলেন যে মাথার চুলগুলো ভিজা, টপ টপ করে পানি পড়ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে সান্ত্বনা দিলেন, আজকে তোমার স্বামীকে গোসল দেওয়ার জন্য আমার দরকার হয়নি, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে নিয়ে গেছিলেন আকাশে, এই লাশকে জমজমের পানি দিয়ে গোসল করিয়ে কাফন পরিয়ে পাঠিয়ে দিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছেন, এগুলো তাকওয়া। আল্লাহর ভয় কতটা ছিল, আল্লাহর ভয় তাকওয়া কতটা হলে একজন ব্যক্তি বাসর ঘর থেকে ওই অবস্থাতেই জিহাদের মাঠে যেতে পারে, এটা তাকওয়া ছাড়া সম্ভব নয়। যেমন তাকওয়ার বহিঃপ্রকাশ ঘটিয়েছিলেন, তাকওয়াটা প্রকাশ করেছিলেন আল্লাহর কাছে, আল্লাহ সে বিনিময়টা দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যদি আল্লাহর প্রতি ভরসা রাখো, আস্থা রাখো, আল্লাহ যথেষ্ট হয়ে যান। আল্লাহ জানেন তার জন্য গোসল করা দরকার, গোসল ফরজ ছিল, কিন্তু সময় পায়নি, আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন, আল্লাহ ব্যবস্থা করেছেন, ফেরেশতাদের মাধ্যমে ব্যবস্থা করে দিয়েছেন গোসলের। সম্মানিত উপস্থিতি, এটা হলো সাহাবীদের ইতিহাস। আর অনেক ইতিহাস রয়েছে, সাহাবীদের অনেক ঘটনা রয়েছে এই ধরনের, যে আশ্চর্য কিছু ঘটনা ঘটেছে। হ্যাঁ, তারা সে তাকওয়ার বহিঃপ্রকাশও করেছেন।
তারা আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করেছেন, যেটা হিসাবে মিলে না, যেটা মিলানো যায় না, যে এইভাবে আনুগত্য কিভাবে সম্ভব একজন মানুষ হয়ে, কিন্তু তারা করেছেন। এটা তাকওয়াশীল হওয়ার কারণে সম্ভব। অধিক তাকওয়া থাকলে এইটা সম্ভব। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুই প্রকারের চক্ষুকে জাহান্নামের আগুন জ্বালাতে পারবে না, জাহান্নামের আগুন পোড়াতে পারবে না। দুই প্রকারের চক্ষু, তার এক প্রকারের চক্ষু যেটা আল্লাহর ভয়ে ভীতু হয়ে অশ্রু ঝরাতে পারে, আর এক প্রকারের চক্ষু যেটা আল্লাহর রাস্তায় পাহারা দেয়, আল্লাহর রাস্তায় পাহারা দেয়। এটা হতে পারে মুসলিম ভূখণ্ড ইহুদি, খ্রিস্টান, অমুসলিম মুশরিকদের কাছ থেকে রক্ষা করার জন্য যারা সীমান্ত পাহারা দেন, বিজিবি যারা সীমান্ত পাহারা দেন মুসলিম ভূখণ্ড রক্ষার জন্য, তাদের যদি তাকওয়া থাকে, যদি ঈমান ঠিক থাকে, তাহলে তারা এই ফজিলত পাবেন। যে সকল বিজিবি বা সীমান্ত প্রহরী মুসলিম ভূখণ্ড পাহারা দিচ্ছেন, অমুসলিমদের কবল থেকে মুসলিমদেরকে রক্ষা করার জন্য যারা পাহারা দিচ্ছেন, তাদের যদি ঈমান ঠিক থাকে, সালাত, সিয়াম, ইসলামের মৌলিক বিধিবিধান পালন করেন, তাহলে তারা এই ফজিলতটা পাবেন। আল্লাহর রাস্তায় যদি কেউ পাহারা দেয়, তাহলে তার এই চক্ষু জাহান্নামের আগুন পোড়াতে পারবে না। হতে পারে আরো অনেক ক্ষেত্রেই হতে পারে জাকাতের, সাদাকার সম্পদ কোথাও রক্ষিত রয়েছে, একজন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হলে এটা পাহারা দেওয়ার জন্য, যেন কেউ চুরি করতে না পারে। এটা ওর মধ্যে শামিল। সারা রাত জেগে জেগে পাহারা দিবেন আল্লাহর রাস্তার এই সম্পদকে সংরক্ষণের জন্য, তিনি কিন্তু এর মধ্যে শামিল। হ্যাঁ, যে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন 7 প্রকারের ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়া তলে আশ্রয় দিবেন, আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না বিচারের মাঠে। 7 প্রকারের ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়া তলে আশ্রয় দিবেন। এর প্রথম প্রকারে বলেছিলেন ইমামুন আদেল, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বিচারক, ইনসাফকারী, দায়িত্বশীল। সমাজের যে কোনো পর্যায়ে হতে পারে, রাষ্ট্রের সর্বোচ্চ শিখর থেকে সর্বনিম্ন পর্যন্ত যে কোনো পর্যায়ে দায়িত্বশীল হতে পারে। যারা ইনসাফকারী, ন্যায়পরায়ণতার সাথে দায়িত্ব যারা পালন করেন, হতে পারে দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, ডিসি, এসপি, ওসি, হতে পারে টিওনো, হতে পারে কলেজের প্রিন্সিপাল, মাদ্রাসার প্রিন্সিপাল, হতে পারে মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, এইভাবে হতে পারে চৌকিদার, এইভাবে হতে পারে পর্যায়ক্রমে একদম নিম্ন পর্যন্ত। যে কোনো দায়িত্বশীল ইনসাফের সাথে যদি দায়িত্ব পালন করেন, ন্যায়পরায়ণতার সাথে দায়িত্ব পালন করেন, তাহলে তারা কিন্তু শামিল এর মধ্যে, আল্লাহর আরশের ছায়াতলে আশ্রয় পাবেন। হ্যাঁ, একজন শাসক, একজন দায়িত্বশীল জনগণের বিষয়গুলো যদি না, তবে শর্ত হলো তার মধ্যে ঈমান থাকতে হবে। একজন মুশরিক যদি বিচক্ষণতার সাথে দায়িত্ব পালন করে, সে ঈমান আনে, মুশরিক, কাফের, বিচক্ষণতার সাথে দায়িত্ব পালন করছে ইনসাফের সাথে, তাহলে তার কি হবে? কোনো লাভ হবে না। সে ইহকালে কিছু লাভবান হবে, পরকাল তার নেই। কিন্তু পরকাল হতে হলে অবশ্যই ঈমান থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বললেন, এই দুই চোখ জাহান্নামের আগুন পোড়াতে পারবে না। অবশ্য আরেকটি হাদিসের মধ্যে, তিরমিজির মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে, আরেকটি হাদিসের মধ্যে উল্লেখ করেছেন 3 প্রকারের ব্যক্তি জাহান্নামের আগুন দেখবে না, জাহান্নামের আগুন তাদের চোখেই পড়বে না। 3 প্রকারের ব্যক্তি, জাহান্নাম তো দাউ দাউ করে জ্বলবে, অথচ তাদের চোখে জাহান্নামের আগুন আসবে না, পড়বে না। সেই 3 প্রকার, এক প্রকার হচ্ছে যাদের চক্ষু আল্লাহর ভয়ে ভীত হয়ে অশ্রু বিসর্জন করে, অশ্রু ঝরায়, যাদের চক্ষু আল্লাহর রাস্তায় পাহারা দেয়। আর তৃতীয় প্রকার উল্লেখ করেছেন যে মাহারিমিল্লাহ, কোনো বেগানা নারীর সামনে আসলে চোখটা অবনমিত হয়। যে নারীর সাথে তার বিয়ে জায়েজ, যাদেরকে বলা গায়ের মাহারাম, এই রকম নারী যদি সামনে আসে চোখটা অবনমিত হয়। বা মাহারিমিল্লার মধ্যে আসতে পারে যে কোনো হারাম জিনিস, যা দেখা তার জন্য হারাম, এই রকম জিনিস চোখের সামনে আসলে চোখটা নিচু করে নেয়, ওটা আর দেখে না। এই চোখ জাহান্নামের আগুন দেখবে না। যে হাদিস তিরমিজির মধ্যে বর্ণিত হয়েছে, যে হাদিসটি সহিহ তারগিব ও তারহিমের মধ্যে উল্লেখ করেছেন শেখ নাসিরউদ্দিন আলবানী, 4513 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, দেখুন আজকে সামাজিক যে অবক্ষয়, নৈতিক যে অবক্ষয় যুব সমাজের বা মানুষের,
এর পিছনে মৌলিক কারণ যদি আমরা চিহ্নিত করি তাহলে তাকওয়ার সমস্যা। আল্লাহর ভয় নেই। শুধু আইন দিয়ে, শাসন দিয়ে সমাজ কায়েম করা যায় না। আইন শাসন দিয়ে কোনো আদর্শ প্রতিষ্ঠা করা যায় না। আইন শাসন দিয়ে যদি কোনো আদর্শ প্রতিষ্ঠিত হয় সেটা স্থায়ী হয় না, সেটা ক্ষণিকের জন্য হতে পারে। মানুষ ভয়ে ভীতু সন্ত্রস্ত হয়ে একটা জিনিস মেনে নিয়েছে, এটা ক্ষণিকের জন্য, এটা স্থায়ী হয় না। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করেন। এই ভারত উপমহাদেশ, এই বাংলাদেশের মাটিকে 190 বছর ইংরেজরা শাসন করেছে। 190 বছর শাসন করার ফলে কি হয়েছে? 190 বছরে বাংলাদেশের সব মুসলিম কি ইহুদি বা খ্রিস্টান হয়ে গেছে? তা তো হয়নি। তবে তাদেরকে ভীতু সন্ত্রস্ত হয়েছে, অনেককে হত্যা করেছে, রিমান্ডে দিয়েছে, ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, কিন্তু তাদের আদর্শ প্রতিষ্ঠিত হয়নি। কারণ আইন শাসন দিয়ে হয় না। একটা আদর্শ কায়েম করতে হলে মানুষের হৃদয়টা চেঞ্জ করতে হবে, মানুষের মনোজগৎটা চেঞ্জ করতে হবে, মানুষের মধ্যে তাকওয়া সৃষ্টি করতে হবে। মানুষের মধ্যে যদি আল্লাহ ভীতি তাকওয়া আসে তাহলে আদর্শ কায়েম হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেলি যুগের মানুষগুলোকে বাছাই করলেন, বাছাই করে ট্রিটমেন্ট করলেন, চিকিৎসা করলেন হৃদয়ের জগতে, চিকিৎসা করলেন তার হৃদয়ে। যে হৃদয়ের মধ্যে 360টি মূর্তি ইলাহ হিসাবে আস্তানা গড়েছিল। মূর্তিগুলো পাথর, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, দেবতার আসন নিয়েছিল হৃদয়ের জগতে, কলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কোরআন এবং সুন্নাহর শিক্ষা দিয়ে তাদের কলব থেকে এগুলো মুছে ফেলে দিলেন, সাফ করে দিলেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের একক সত্তার বীজ বপন করলেন হৃদয়ের। 360টি মূর্তিকে ধুয়ে সাফ করে দিয়ে কলবের মধ্যে এক আল্লাহর ওয়াহদানিয়াতের বীজ বপন করলেন। তারা রাতারাতি দিনান্দিন মাত্র 23 বছরের ব্যবধানে সমাজের আমূল পরিবর্তন ঘটালেন, সমাজটাকে আমূল চেঞ্জ করে দিলেন। জাহেলি সমাজটাকে মুসলিম সমাজ এবং স্বর্ণযুগে রূপান্তরিত করলেন, মূর্খতার যুগে স্বর্ণযুগে পরিণত করলেন। কোরআন এবং সুন্নাহর আলোকবর্তিকা দিয়ে, হৃদয়ের চেঞ্জ দিয়ে সেই আদর্শ দেখুন, 1500 বছর আগের আদর্শ এখনো সমাজে টিকে রয়েছে, এখনো কায়েম রয়েছে, মুছে যায়নি সমাজ থেকে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা কোনোদিন মুছেও যাবে না, কিয়ামত পর্যন্ত এ আদর্শ চালু থাকবে। বিরোধীরা যতই চেষ্টা করুক না কেন, সারা পৃথিবীর অমুসলিম যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টান অমুসলিম শক্তি যদি ঐক্যবদ্ধ হয় মুসলিমদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য অসম্ভব পারবে না। হ্যাঁ, কমায় দিতে পারবে, ক্ষতিগ্রস্ত করতে পারবে, বিপদগ্রস্ত করতে পারবে, নিশ্চিহ্ন করতে পারবে না। এটা আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিয়ে গেছেন এটা সম্ভব নয়, মুছে দিতে পারবে না। কারণ মুসলিমরা এই আদর্শ গ্রহণ করেছে হৃদয় থেকে। আজকে আপনাকে আমাকেও হৃদয়ের জগতে চেঞ্জ আনতে হবে। আজকে দেখুন মুসলিম সমাজে পিতামাতার প্রতি সন্তানের শ্রদ্ধাবোধ নেই, সন্তানের শ্রদ্ধাবোধ নেই। পিতামাতা বৃদ্ধ হলে সন্তানের কাছে উপেক্ষিত হচ্ছেন, সন্তানের কাছে ভালোবাসা বা শ্রদ্ধা পাওয়ার যে কথা সেটা কিন্তু পাচ্ছেন না। এর পিছনে অনেক কারণ রয়েছে। ঢালাওভাবে সন্তানের শুধু দোষ দিলে হবে না, এই ক্ষেত্রে পিতামাতার দোষ রয়েছে অনেক ক্ষেত্রে। একজন মা তার 2টা স্তনে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের জন্য 2 বছরের খাদ্যের যোগান দিয়েছেন, অধিকার দিয়েছেন। একজন মা 2 বছর সন্তানকে বুকের দুধ খাওয়াবে। আজকে আধুনিকতার মডেলিংয়ের নাম দিয়ে নিজের সন্তানকে বাজারের কেনা দুধ খাওয়াচ্ছি, নিজের স্তনের দুধ না খাইয়ে যে সন্তানেরকে তার ছোটকালে আমি হক দেইনি, 2 বছর অধিকারকে যে সন্তানের কাছ থেকে আমি ছিনিয়ে নিয়েছি, আমি আজকে বৃদ্ধ হয়েছি, সেই সন্তান আমার হক দেবে কোত্থেকে? আমার হক কোথার থেকে দেবে? কারণ তার হক আমি ছিনিয়ে নিয়েছি। যে যখন সে অসহায় ছিল, যখন সে অসহায় ছিল, অবুঝ ছিল, তখন তার হককে আমি নষ্ট করেছি। আজকে আমি বৃদ্ধ, আমি অসহায়, আজকে আমার হককে সে ছিনিয়ে নিচ্ছে। কোনোদিন বাজারের কেনা দুধ, বাজারের খাদ্য মায়ের দুধের মতো হতে পারে না, মায়ের স্তনের মতো হতে পারে না, কারণ এটা আল্লাহ প্রদত্ত। ওই সময় সন্তানের জন্য কি উপযুক্ত, কি প্রয়োজন সেটা আল্লাহ নির্ধারণ করেছেন। বাজারে খাবার খাবেন মানে
আপনি মডেলিং ফ্যাশনের জন্য আজকে করেছেন, বৃদ্ধ হন, এই সন্তান আপনাকে শ্রদ্ধা করতে পারবে না। তো আর সন্তানের মধ্যে সম্পর্কটা নষ্ট করেছে আগেই। হ্যাঁ, আর অনেক কারণ রয়েছে। সন্তানকে যে শিক্ষা দেওয়া দরকার ছিল সে শিক্ষা দিতে পারেনি। ছোট অবস্থায় আমার শিক্ষা দেওয়া দরকার ছিল কোরআন এবং সুন্নাহ শিক্ষা, সেই শিক্ষা না দিয়ে আমি বাতিল শিক্ষা দিয়েছি। কোত্থেকে হবে, কিভাবে সম্ভব? সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, আজকে মুসলিম নারীদের মধ্যে পর্দাহীনতা, পর্দা নেই। আজকে পরকীয়ায় জড়িয়ে যাচ্ছে। আজকে স্বামী ব্যবসা প্রতিষ্ঠানে আর স্ত্রী আর একজনের সাথে ঢাকা শহরে ঘুরে বেড়াচ্ছে, মার্কেট করতে গিয়েছে, হয়তোবা ছোট ভাইয়ের সাথে, বড় ভাইয়ের সাথে, বন্ধুর সাথে, কারো সাথে মার্কেট করতে গিয়েছে। কেন যাবে? এই ক্ষেত্রে দোষ শুধু স্ত্রীর নয়, এই ক্ষেত্রে দোষ স্বামীরও রয়েছে। কারণ স্বামী স্ত্রীকে যে পর্দার মধ্যে রাখা দরকার ছিল সেই পর্দার মধ্যে নিয়ে আসেনি। যে পোশাক কিনে দেওয়া দরকার ছিল সেই পোশাক তাকে কিনে দেয়নি। স্বামী হিসাবে যে দায়িত্ব পালন করার কথা ছিল সে দায়িত্ব সে পালন করেনি, স্ত্রীর খোঁজ খবর রাখেনি। সম্মানিত উপস্থিতি, এটা সম্ভব যখন আমরা সন্তানের মধ্যে তাকওয়া গড়ে দিতে পারবো, তাকওয়ার চর্চা করাতে পারবো, স্ত্রীর মধ্যে তাকওয়ার চর্চা করাতে পারবো, স্বামীর মধ্যে তাকওয়ার চর্চা করাতে পারবো, তখন এগুলো সম্ভব। আসুন আমরা তাকওয়াশীল হওয়ার চেষ্টা করি, আমরা আমাদের তাকওয়াকে বৃদ্ধি করি, আল্লাহ ভীতিকে বাড়াই। এই কাজটা কেন করব? আল্লাহর ভয়ে করব। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন, তাই করবো আল্লাহর ভয়ে। এই কাজটা কেন করব না? আল্লাহ এবং রাসূল বলেননি তাই করব না। মানে একটা জিনিসকে করব আর একটা জিনিস করব না, স্রেফ আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর ভয়ে। আপনাকে আমাকে বিষয়গুলো খেয়াল রাখতে হবে। খুতবার এই পর্যায়ে দু একটি বিষয়ের বিশ্লেষণ, যেমন ধরুন গান বাজনা বাদ্যযন্ত্র বৈধতার ব্যাপারে ইসলামের হুকুম কি? গান বাজনা বাদ্যযন্ত্র এগুলো ইসলামে জায়েজ না জায়েজ নেই? সহিহ মুসলিমের মধ্যে একটি হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা। কোরআন হচ্ছে তোমার পক্ষে দলিল, আবার বিপক্ষে দলিল। কোরআন কারো পক্ষে আসবে, কোরআন কারো বিপক্ষে আসবে। বর্তমান সমাজে কিছু গণ্ড মূর্খ রয়েছে, কোরআন থেকে দলিল পেশ করে বলে গান বাজনা জায়েজ। কোরআন থেকেও তারা দলিল পেশ করে, গণ্ড মূর্খগুলো দিয়ে বলে গান বাজনা জায়েজ। দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত ছিল খুব সুন্দর, সুমধুর কণ্ঠের তেলাওয়াত। দাউদ আলাইহিস সালাম যখন তেলাওয়াত করতেন, কোরআন তেলাওয়াত করতেন, এত চমৎকার তেলাওয়াত যে সমুদ্রের মাছগুলো একদম কিনারায় চলে আসতো, কিনারায় এসে দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুনতো এই মাছগুলো পর্যন্ত। এত চমৎকার তেলাওয়াত। তো এই যে সুরেলা কণ্ঠে সুন্দরভাবে তেলাওয়াত করতেন, মানে তাহলে গানের সুর, বিধায় গান বাজনা জায়েজ। এ যুক্তি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কোরআন থেকে দলিল পেশ করছে গান বাজনা জায়েজ। এসব মারেফতের ভণ্ডগুলো এই কাজগুলো করছে। চারটা তরিকা তৈরি করেছে, মারেফত, হাকিকত, শরীয়ত, এসব তরিকা বানিয়েছে। এই চারের প্যাঁচে পড়ে রয়েছে মুসলিম সমাজ, চার চক্রের প্যাঁচে মুসলিম সমাজ পড়ে রয়েছে। হাকিকত, তরিকত, মারেফত, শরীয়ত, চার প্যাঁচ। আবার এদিকে আসেন চার মাযহাব, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। আবার এখানে চার পাঁচ। আকীদার ক্ষেত্রে আসেন ওখানে খারেজি, শিয়া, মুতাজিলি, জাবরিয়া। আবার চারের পাঁচ। মানে চারের চক্র থেকে মুসলিম সমাজ বের হতে পারছে না। এই চার চক্র নয়, ইসলামে এক চক্রে বিশ্বাসী, সেটা কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আপনাকে আসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ তাআলা হাররামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবাতা। আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন মদ, জুয়া এবং বাদ্যযন্ত্র। মদ, জুয়া, বাদ্যযন্ত্র আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, যা সহিহ আবু দাউদের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাবিউল কায়নাত ওয়া তাশতারুহুন্না ওয়া তুআল্লিমুহুন্না ওয়া তামানুহুন্না হারাম। তোমরা নর্তকীদের কেনা বেচা করো না, নর্তকীদের ভাড়া করে গান বাজনার অনুষ্ঠান করো না। ওয়ালা তুআল্লিমুহুন্না, তাদেরকে গান বাজনা শিখাবে না। ওয়া তামানুহুন্না হারাম, এই বাদ্যযন্ত্র, গান বাজনা, নর্তকী যারা করে এদের উপার্জন হচ্ছে হারাম, যা সিলসিলা সহিহের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ সানাদে। তাহলে গান বাজনা জায়েজ হয় কি করে? এগুলো আপনাকে আমাকে ছেড়ে দিতে হবে। বর্তমান জোহরের সালাতের ওয়াক্তে 12টা 11 মিনিট শুরু হচ্ছে, কিন্তু জুমার জন্য 12টার সময় আজান দেওয়া হচ্ছে। ওয়াক্ত শুরুর 11 মিনিট আগে আজান দেওয়ার বিধান কি?
যে না ওয়াক্ত শুরুর আগে আজান দেওয়া যাবে না। ওয়াক্ত যে যদি জোহরের আজান হয়, জুমার আজান হয়, সেটা ওয়াক্ত শুরুর পরে হবে, ওয়াক্তের আগে নয়। ওয়াক্তের আগে যদি আজান দেওয়া হয় সেটা ওই ওয়াক্তের আজান বলে সাব্যস্ত হবে না শরীয়তের ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিশেষে প্রার্থনা জানাই, আল্লাহ তুমি আমাদেরকে তাকওয়াশীল হওয়ার তৌফিক দান করো, আমরা নিজেরাও তাকওয়াশীল হওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের মাঝ থেকে খারাপ কিছু থাকলে দূর করে তাকওয়াশীল হওয়ার এবং তাকওয়া চর্চা করার পরিবেশ করে দিন। আমিন। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম।